আমরা আল্লাহর কাছে যা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা পদ্ধতিতে আমাদের দোয়া কবুল করে। কয়টা পদ্ধতিতে? আরও জোরে বলেন। তিনটা পদ্ধতিতে। এক নম্বরে আমরা দোয়া করি যে আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, আমার হেফাজত করো। আয় আল্লাহ আমি সমস্যা এসেছে, আমার হেফাজত করো, আমার এটা প্রয়োজন। মাঝে মাঝে দেখবেন দোয়া করতে দেরি করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বিভিন্নভাবে ব্যবস্থা করে দেয়, ঠিক কিনা? আর একটা হলো আমরা দোয়া করি, দোয়া করার পর সঙ্গে সঙ্গে কবুল হয় না, তখন আমরা কিছু মানুষ হতাশ হয়ে বলি যে আমি এত দোয়া করি আমার দোয়া কবুলই হয় না। বলি কি বলি না? আল্লাহ পাক আমরা যা দোয়া করি সঙ্গে সঙ্গে কবুল করে, কিন্তু কোনো দোয়া একটু দ্রুত, কোনো দোয়া একটু আস্তে। আমার জন্য যেটা প্রয়োজন সব থেকে যিনি ভালো জানেন তিনি কে? আরও জোরে বলেন। আমার জন্য যেটা প্রয়োজন সব থেকে ভালো জানেন আল্লাহ। আমি আপনি দোয়া করলাম, দোয়া করার পর আমার আপনার যে প্রয়োজন, আমার প্রয়োজন অনুযায়ী আল্লাহ পাক মাঝে মাঝে আমার ওই দোয়াটা আমার জীবনে প্রতিফলিত করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দেন। এটা হলো এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো আমার প্রয়োজনের স্বার্থে আল্লাহ পাক, আমার সুবিধাতে আল্লাহ পাক মাঝে মাঝে যখন প্রয়োজন আল্লাহ পাক আমাকে তখন দিয়ে দেন। আর তিন নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে নাজাত দিবেন। এই কারণে আল্লাহ পাক আমাদের দোয়া স্পেশাল করে রেখে দেন, কিয়ামতের ময়দানে মাফ করবেন সেজন্য। তাহলে আমরা দোয়া করলাম, দোয়া করলে লাভ না লস? জোরে বলেন। লাভ। নবীজি বলেছেন যে আদ-দুআউ ফাল ইবাদা, যারা ইবাদত করলো দোয়া করলো না তাদের ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু বান্দা যখন দোয়া করবে, ইবাদত করবে, ইবাদত করার পর দোয়া করবে, এই দোয়া করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা, তার ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলবেন।